টু মাই চ্যানেল। আমি আপনাদের সবার প্রিয় পিউলি। আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও শ্যুট নিয়ে। তো আপনারা হয়তো বুঝতে পারছেন না যে আমি আজকে আপনাদের সঙ্গে কী রকম ভিডিও শেয়ার করব। তো সর্বপ্রথমেই আমি বলে দিচ্ছি যে আজকে আমি আপনাদের সবার সঙ্গে রান্নার রেসিপি শেয়ার করব। তো অবশ্যই রান্নার রেসিপিটা স্কিপ না করে শেষ অবধি দেখতে হবে। তো চলো বন্ধুগণ, লেট স্টার্ট। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে আমি পেঁয়াজ, আলু এবং লঙ্কাকে খুব ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। এখন আমি সর্বপ্রথমে পেঁয়াজ আর আলুগুলোকে খুব ভালোভাবে কেটে নেব। এখন আমি মশলাগুলো শিলনোড়ায় খুব ভালোভাবে বেটে নেব। হ্যাঁ, তার আগে অবশ্যই আপনাদেরকে বলতে চাচ্ছি যে আজকে কি রেসিপি তৈরি হবে। আজকে একটা মাছের রেসিপি তৈরি হবে, একটা ভিন্ন প্রজাতির মাছ। সেই মাছের আমরা একটা রেসিপি তৈরি করব। অবশ্যই সেই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুগণ, চলুন শিলনোড়ায় প্রথমে মশলা বাটা শুরু করা যাক। আমি সর্বপ্রথম বেটে নেব আদা, তারপর বেটে নেব লঙ্কা এবং বেটে নেব জিরা এবং তারপরে সবার শেষে বেটে নেব সামান্য পরিমাণে পেঁয়াজ। দেখতেই পাচ্ছেন আমি এখন আদা বেটে নিচ্ছি। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেই পরিমাণ আপনারা লঙ্কা বেটে নেবেন। আমি এখন পরিমাণ মতো জিরা বেটে নিচ্ছি। সবার শেষে বেটে নিচ্ছি হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ। কড়াই বসিয়ে দিয়েছি, সেই কড়াইয়ে পরিমাণ মতো দিয়ে দিব সাদা তেল এবং সেখানে টুকরো করে রাখা আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আলুগুলোকে লাল লাল করে সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। ভেজে রাখা সেই তেলের মধ্যেই আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিব মাছগুলোকে। তো প্রথমে আমি মাছের গায়ে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে আমি মাছগুলোকে ভাজবো। হ্যাঁ, তার আগে অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে ভুলেই গেছি, এটা কি মাছ। এটা হচ্ছে রানী মাছ। আমি রানী মাছ নামেই চিনি, হয়তো এর আরও অন্য কোনো নাম থাকতে পারে। তো রানী মাছগুলোকে আমি এখন খুব ভালোভাবে ভেজে নেব। আর মাছ ভাজা মোটামুটি হয়ে গেছে। তো এখন আমি সর্বপ্রথমে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ফোড়ন দিয়ে সেই ফোড়ন যখন লাল লাল হয়ে যাবে, মানে পেঁয়াজগুলো যখন লাল লাল হয়ে যাবে, সেই পেঁয়াজের সঙ্গে আমি অ্যাড করে দিব আগে থেকে বেটে রাখা মশলাগুলো, আদা বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা। করব
পরিমাণ মতো নুন আর হলুদ এবং ভেজে রাখা সেই আলুগুলোকেও দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে কষাবো। হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো সেই মশলাগুলোতে জল অ্যাড করব। তো বন্ধুগণ, মাছগুলোকে এখন আমি জলে ছেড়ে দিচ্ছি। মাছগুলো জলে গিয়ে টাপুক টুপুক করে সাঁতার কাটবে। আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটাকে লাইক করে যাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফেসবুক পেজটি ফলো করে দেবেন। থ্যাংক ইউ। মাছগুলো জলে খুব ভালোভাবে সাঁতার কাটুক। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আপাতত টাটা।